আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ভিডিওকে খুব সহজে সুন্দরভাবে এডিট করে আকর্ষণীয় করা যায়। তো আমরা যে অ্যাপটির মাধ্যমে ভিডিও এডিটিং শিখব সেটি হচ্ছে মোবাইলে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটি অ্যাপ কাইনমাস্টার। তো আমি নিয়ত করেছি যদি আজকের এই ভিডিওতে ভালো রেসপন্স পাই, আপনারা যদি কমেন্টে জানান, তাহলে এই কাইনমাস্টার দিয়ে আরও কয়েকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে শেখাবো। অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4, 5 এভাবে আপনারা যতদিন পর্যন্ত রেসপন্স করবেন, শিখতে চাইবেন, আমি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনাদেরকে শেখাবো। এই কাইনমাস্টার দিয়ে অনেক সুন্দরভাবে প্রফেশনাল ভিডিও আপনারা তৈরি করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো আজকে আমরা শিখব প্রথম পর্ব অর্থাৎ পার্ট 1, বেসিক যেই এডিটিংগুলো আছে একটা ভিডিওতে, প্রাথমিক যেগুলো এডিটিং সেগুলো আজকে আমরা শিখব। তো যারা নতুন কাইনমাস্টার ইউজ করেন বা ইউজ করতে চাচ্ছেন, ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য এটা প্রথম পর্ব হতে পারে। তো সেজন্য সময় নষ্ট না করে শুরু করি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং। তো আমরা সফটওয়্যারটা প্রথমে ওপেন করব। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই প্লাস বাটনের মাঝখানে যে এটা ক্লিক করব। আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করব সেজন্য এখানে ক্লিক করব 6:9। এরপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম। আমি আপনাদেরকে অবশ্যই একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে রাখবেন, কারণ বিপদে আপদে সহায়ক হবে। কি বিপদ হতে পারে এটা একটু পরেই বলছি। এটা আপাতত নিয়ে রাখলাম। এরপরে ওকে, উপরে দেখেন টিক মার্ক আছে, ওখানে ক্লিক করবেন। তো আমরা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনারা চালু করে দেখার জন্য, অর্থাৎ ভিডিওটা যদি ওপেন করে দেখতে চান, তাহলে এই যে কর্নারে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তো আমরা যদি ভিডিওর শুরুর দিকে এডিটিং করতে চাই বা কাট করতে চাই, সেজন্য এই যে লাল দাগটা দেখছেন, এই লাল দাগটা যেখান থেকে ভিডিওটা কাট করবেন ঠিক সেখানে বসাবেন। আমি প্রথম দিকে কাটবো, সেজন্য এই ভিডিওর লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন এই যে কেচির মতো একটা চিহ্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এই অপশনটা ট্রিম টু লেফট, অর্থাৎ এটাকে যদি ক্লিক করেন তাহলে এই পাশে যে অংশটা আছে এটা কেটে যাবে। আর যদি নিচেরটায় ক্লিক করেন তাহলে এই পাশে যে অংশ আছে এটা কেটে যাবে। তো আমি যেহেতু এই পাশেরটা ডিলিট করব, সেজন্য আমি উপরেরটাই ক্লিক করব। ওকে, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করব। এখন আমরা ওপেন করে দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমরা শিখলাম শুরুর দিকে কিভাবে কাট করতে হয়, আর যদি শেষের দিকে কাট করা লাগে তাহলে আমরা এই যে লাল দাগটাকে একদম শেষের দিকে নিয়ে বসাবো। ওকে, এখন আমরা ভিডিওটা ওপেন করব।
আরেকটা জিনিস, ভিডিওটা এদিক থেকে ওই মাথায় নিতে কিন্তু অনেক দেরি লাগবে, সেজন্য 2 আঙ্গুল দিয়ে মাঝখানের দিকে চাপলে এটা ছোট হয়ে যাবে, আর 2 আঙ্গুল 2 দিকে সরাইলে এটা বড় হয়ে যাবে। ওকে, জুম করতে চাইলে 2 আঙ্গুল দিয়ে এভাবে করলে জুম হবে, আর যদি ছোট করতে চান তাহলে 2 পাশ থেকে মাঝখানের দিকে চেপে আনলে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেল। ওকে, আমরা এখন বড় করব। এখন ওপেন করে দেখি। বেশি বেশি দোয়া করবেন। আমরা এখান থেকে কাট করব, এই পাশেরটা কেটে দিব, সেজন্য মাঝখানে যে লাল ইয়াটা এটা আমরা এখানে রাখবো। লাল ইয়ার এই পাশে যা আছে এটা কেটে যাবে, সেজন্য আমরা এই লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পরে কাছে চিহ্নে যাব, এরপরে এই অপশনটাতে ক্লিক করব, তাহলে এই পাশের অংশটা কেটে যাবে। কেটে গেল। এবার টিক চিহ্নে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা ভিডিওর শুরুতে কিভাবে কাটতে হয়, শেষে কিভাবে কাটতে হয় সেটা শিখলাম। যদি ভিডিওর মাঝখান থেকে কাটতে হয় তাহলে কি করতে হবে? আমি মাঝখান থেকে কাটার জন্য সিলেক্ট করছি, এখানে কন্ট্রোল বিদায় করে নিচ্ছি। কাটছি। অথচ পারে না, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন তাদের। আচ্ছা, এই ভিডিওটা আমরা মাঝখান থেকে এখন কাটবো। সেভ হয়ে গেল। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা জানেন অবশ্যই কি করতে হবে। যে মাঝখানে একটা অ্যাড চলে আসলো, এটাকে আমরা কাটবো, সেই জন্য কি করতে হবে? সেভ হয়ে গেল। আমরা যেখান থেকে কাটবো এখানে এই মাঝখানে লাল অপশনটা রাখবো। রাখার পরে ভিডিও লেয়ারের উপর একবার ক্লিক করব। লেয়ারের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে কাছে চিহ্নে যাব, এরপরে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে ভিডিওটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে আর কি। দেখেন ভাগ হয়ে গেছে। এখন আপনারা যদি চান তাহলে এভাবেও কাটতে পারেন, অথবা এই জায়গাটাতে ধরে এদিকে যদি টান দেন তাহলে কিন্তু কেটে যাবে। দেখেন কেটে যাচ্ছে। আবার এদিকে টানলে বড় হয়ে যাবে, এদিকে টানলে কেটে যাবে। তো আমরা এখন কাটার জন্য এই অপশনটাতে ক্লিক করে কেটে দেখাচ্ছি। ওকে, কেটে গেল। ওকে, আমরা সফটওয়্যার একটু ডিস্টার্ব করতেছে আর কি।
আমরা এখান থেকে কেটে নিব। এবার উপরে টিক চিহ্নে ক্লিক করে দিব, ওপেন করে দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আচ্ছা, এখন একটা স্পেশাল টিপস, সেটা হলো যেহেতু আমরা এখানে কাটতে পারতেছি না, সেজন্য স্পিড কন্ট্রোল এটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদের এটার স্পিড কমিয়ে দিব। এদিকে নিলে স্পিডটা অনেক কমে যাবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করে বেরিয়ে যাব। ভিডিওতে লেয়ারে ক্লিক করব, কাচিতে ক্লিক করব। এখনো আসতেছে না, আসলে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে। আচ্ছা, যাই হোক, মাঝখান থেকে কিভাবে কাটতে হয় আপনারা আশা করি শিখতে পেরেছেন। খুব ডিস্টার্ব করছে। ওকে, তো আমরা এখন এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এরপরে এখন আরেকটা অপশন, মজার অপশন, সেটা আমি দেখাবো। আমি আশা করি ভিডিওর শুরুতে কিভাবে কাটতে হবে, মাঝখানে কিভাবে কাটতে হবে, শেষে কিভাবে কাটতে হবে সেটা আপনারা শিখতে পেরেছেন। এখন এই ভিডিওর যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা এর সাথে অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন, সেজন্য এই পাশে দেখেন একটা অপশন আছে অডিও। অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে যে অডিওগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, এগুলা। তো যেটা আপনি চালু করতে চান সেটার উপর জাস্ট একবার ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। একবার ক্লিক করলে হয়ে যাবে। আমি ক্লিক করব। তো এটাকে অ্যাড করার জন্য এই যে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস অ্যাড হয়ে গেল। এরপরে এখানে ক্লিক করব, উপরে হয়ে গেল। এবার দেখুন আমাদের মিউজিকটা কিন্তু খুবই ছোট। তো আমরা বারবার এখানে যাব, আবার যোগ করব, এটা কিন্তু খুব কষ্টের এবং ভেজালের। সেজন্য আমরা এই অডিও লেয়ারের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে আসেন, এসে একটু নিচের দিকে যান। এখানে একটা অপশন পাবেন লুপ, এই অপশনটাকে চালু করে দিবেন। বাস, চালু করে দেওয়ার পরে আমরা এখন এই অডিওটাকে পুরো ভিডিও জুড়ে লাগিয়ে দিব। ভিডিওটা ছোট করে নেই। ওকে, লাগিয়ে দিলাম। এখন অডিওটা একবার শেষ হবে, আবার চালু হবে, আবার শেষ হবে, আবার চালু হবে, যেহেতু আমরা লুপ অপশনটা চালু করে রেখেছি। শেষ হবে, আবার চালু হবে। তো একটা ভিডিও শুরু থেকে কিভাবে কাটতে হবে, শেষ থেকে কিভাবে কাটতে হবে, মাঝখান থেকে কিভাবে কাটতে হবে, স্পিড কিভাবে কন্ট্রোল করতে হবে, অডিও কিভাবে যোগ করতে হবে, সব কিছু আমরা শিখলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে এবং উপকৃত হবেন। আশা করি শিখতে পেরেছেন কিভাবে কি করতে হবে। তো এখন এই ভিডিওটি মোটামুটি প্রাথমিক পর্যায়ে এডিটিং শেষ। তো এখন আমাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যে একটা অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন রেজুলেশন
ফুল এইচডি আছে আমারটা, আমি এইচডি করব। এরপরে লো থেকে মাঝখানে নিয়ে আসবো। এরপরে এখানে দেখেন এক্সপোর্ট, ঠিক আছে। এপাশে ভিডিও রেজুলেশন আছে, ফুল এইচডি, এইচডি, যেটা দিতে চান। তো আমরা এখন এক্সপোর্ট করে দিব, নিচের এক্সপোর্ট ক্লিক করব। এরপরে স্কিপ, উপরে ডান পাশে স্কিপ। এখন দেখেন আমাদের এটা এক্সপোর্টিং হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেল বাটনে অল করে দিবেন। আর অবশ্যই জানাবেন এই ভিডিওটির পার্ট 2 আপনারা চান কিনা। আপনাদের যদি ভালো রেসপন্স পাই, আপনারা যদি চান, তাহলে অবশ্যই এই ভিডিওটির পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5 অর্থাৎ যতদিন পর্যন্ত সাপোর্ট পাবো ততদিন পর্যন্ত এর পার্ট হতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা শিখতেই থাকবেন। তো যদি শিখতে চান তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করতেই হবে, এবং কমেন্টে জানান, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি আপলোড করব। যদি আপনার প্রয়োজন না হয় তবুও আপনি একটা লাইক দিবেন, তবুও কমেন্ট করবেন, কারণ আপনার হয়তোবা শেখার প্রয়োজন নেই, কিন্তু আরেকজন তো শেখার প্রয়োজন আছে। তো আপনার কারণে যাতে না হয় সেদিকে খেয়াল করে হলেও ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।